দেশ স্বাধীন করে আমরা কিন্তু এখনও স্বাধীন মুক্ত হতে পারিনি। কারণ একটাই, গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের সাথে আমি হিরো আলম শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি, আপনি সবাই দেখেছেন। কিন্তু জনগণ স্বাধীন হতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই সেই দিন থেকে সারা বাংলাদেশে ঘরে লুটপাট, লোক খুন, জ্বালাও পোড়াও, আমরা কিন্তু এমন স্বাধীন চাইনি। আপনি প্রতিহিংসার শিকার হয়ে আপনার একটা পরিবার ধ্বংস করতে পারেন না। আপনি আমার উপর ক্ষোভ থাকতে পারে। আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের এখানে লাশ ঝুলে আছে, এখানে পড়ে আছে, এই বাড়ি করে ঘরে লুট করা হতে, মধ্যরাত্রে আমাকে ডাকাতি করা হয়েছে, বিভিন্ন মার্কেট লুটপাট করা হইতেছে, বিভিন্ন মনে করেন প্রতিষ্ঠান জ্বালায় দেওয়া হইতেছে। আপনাদের রাগ আমাদের বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর উপর রাগ। হাসিনের আপনি অস্তিত্ব আপনি জ্বালিয়ে পুড়ে দিতেছেন ভালো, মুজিবুর ধ্বংস করতেছেন ভালো, কিন্তু এই বিলে যে এই না জনসাধারণ উপরে কেন আঘাত নিয়ে আসতেছেন? আপনারা জনগণের জানমাল কেন আপনি লুটপাট করতেছেন? আপনি মার্কেট কেন আপনি লুট করে নিয়ে যাইতেছেন? আপনি একটা পরিবার, আমার বাবা অন্যায় করছে, তার বিনিময়ে আপনি আমার হলে দাদাকে, আমার ভাইকে, আমার মাকে কেন মারতেছেন আপনি? কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন, মানুষ পরিস্থিতির শিকারে কিন্তু কিছু কিছু লোক আওয়ামী লীগের সাথে মিশে তার লাগে তাদের জীবন বাঁচানো চলছে, তারা পরিস্থিতির শিকার ছিল। এটা আপনাদের অনেকে বুঝতে হবে যে অনেক বিএনপির লোক দেখবেন আওয়ামী লীগ হয়ে গেছে, অনেক সামনে জামাত লোক আওয়ামী লীগ হয়ে গেছে অনেক টাইমে, অনেক সাধারণ লোক আওয়ামী লীগের নাম বকে কেন জানেন? জয় বাংলা স্লোগান দিতেছে, কারণ তাদের পরিবারকে বাঁচানো, তাদেরকে বাঁচানোর জন্যে। কিন্তু তাই বলে এই না যে প্রতিহিংসার শিকার হয়ে আপনার দেশ ধ্বংস করবেন, রাষ্ট্র সম্পদ ধ্বংস করবেন। আমরা এরকম স্বাধীন কিন্তু চাইনি। আমরা স্বাধীন করতে চেয়েছি এরকম, এই স্বৈরাচার সরকার আমাদের দেখতে চায় না জনগণ। জনগণ যে কোনো লোক যেমন ক্ষমতা দিতে পারে তেমন ক্ষমতা নিতে পারে, তা কিন্তু আবারও বাংলার মাটিতে প্রমাণ করে দিয়েছে জনগণ এবং ছাত্ররা। তাই আমি এই বেশি কিছু বলতে চাই না, আপনাদেরকে বলবো যে এমন কিছু করেন না আমরা দেশ স্বাধীন দেশ আবার অস্বাধীন হয়ে যায়। আপনাকে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন শুরু থেকে আপনার ভূমিকা রেখেছেন এই বিষয়ে। আপনার এখন দেখছি যে আপনার ছাত্র আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশের পুলিশ নেই, এই বিষয়ে কিছু? আসলে ছাত্র যেহেতু সরকার এখনও গঠন হয়নি, সারা বাংলাদেশে এলোমেলো। আপনি হয়তো দেখেননি, আমি নিজেও কিন্তু ট্রাফিকের দায়িত্ব করার সিগন্যাল পালন করছি। আচ্ছা, আমি সব কিছুর ভিডিওতে আপনি দেখেননি, যেই জায়গায় দেখছে সিগন্যাল আমি রাস্তাটা করে দেখে এই জায়গায় জাম বাড়ছে, আমি নিজেও মনে করেন দু একটা সিগন্যাল খানিকক্ষণ আমি ওয়েট করছি। তো এইরকম আমরা শুধু ছাত্রদের ওপর আপনারা দেশ কেন ছেড়ে দিচ্ছেন? যাদের কাজকর্ম নাই, যারা এখন পর্যন্ত আপনারা বেগার বসে আছেন, তারা ইচ্ছে করে প্রতিটা বাংলাদেশের প্রতিটা ট্রাফিক সিগন্যালে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিয়ে দেশটা গুছিয়ে নিয়ে আসেন। আপনার দেশ নতুন সরকার আসলে কি গোছাতে পারবে? আমরা জনগণ সবাই যদি একত্র না হই দেশ তো গোছাতে পারবি না। এক দল দিয়ে যাবে, আরেক দল আসবে, জনগণ মনে করে কাকে নিয়ে আসবে কেউ জানে না। জনগণ এমনও হতে পারে জনগণ নতুন কাউকে কোনো দল চাইতেছে, নতুন কোনো রাজনীতিবিদকে চাইতেছে, এইরকমও তো হতে পারে। কিন্তু আমাদের সকলের আগে দেশ গোছাতে হবে। ভোটার চিন্তা হবে, আপনি দেশের ভোটার চিন্তা পরে করেন, আগে চিন্তা করতে হবে দেশ বা দেশ। এই গত কয়েকদিনে সারা বাংলাদেশ যে এলোমেলো হয়েছে, আগে এই দেশটাকে সাজান, দেশের জনগণ সাজান, কর্মস্থল ঠিক করুন, তারপরে মনে করেন দেশ মনে করেন গড়তে হবে। আর আরেকটা কথা, আমরা যতটুকু দেখেছি যে আপনার যখন আমাদের ছাত্রদের যে মারছে, লাশ এখন জায়গায় জায়গায় বাড়তেছে, এটা ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে আসছে, কিন্তু আমাদের যে বাংলাদেশে এত লোকজন, একজনও মেধাবী অনেক ছাত্র আছে পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে জব চাকরি পাচ্ছে না, পুলিশের যে কোনো জায়গায় পাচ্ছে না। কিন্তু আপনার ওরা ইন্ডিয়া থেকে এসে একটার বেতন 7 লাখ 8 লাখ টাকা স্যালারি দিচ্ছে সরকারে, আসে না স্যালারি দিছে। এই বিষয়ে মানে পরে লাস্টে ওরা মানে মানুষ দৌড়ছে আর মারছে, মারার পর লাস্টে ডলার, আমরা এটাও দেখেছি ভিডিওতে, ডলার তারপর ড্রাইভার থেকে শুরু করে সব রাইকে পালাইছে। ঠিক আছে, এই বিষয়টা আপনি কি করেন? দেখুন, আমি তো গত কয়েকদিন আগে বলেছিলাম যে আমাকে বাংলাদেশ এতটাই
গৃহযুদ্ধ লাগে জানি, বাইরের দেশ থেকে মনে করেন পুলিশ নিয়ে আসে আমাদের ছাত্র এবং সাধারণ মানুষকে গুলি করে মারতে হবে, আমি কিছু বলেছিলাম এই কথা। বাংলাদেশের ট্যাঙ্ক, গুলি, কামান এগুলো আমাদের ছাত্রের উপর কিন্তু ব্যবহার করার জন্য কিন্তু আমরা বাংলাদেশে আনিনি। এগুলো আমরা বাইরের দেশে আমাদের আঘাত আনলে তাদের উপর ব্যবহার করার জন্য এনেছি। বাংলাদেশে এত কামান, গুলি, ট্যাঙ্ক নিয়ে যা পুলিশরা বাংলাদেশে অরদক চালানো হয়েছে, এই জনগণের উপর, ছাত্রদের উপর কিন্তু আনার জন্য এই দেশে কিন্তু সম্পদ করা হয়নি। এই সম্পদ আমরা গোলাবাদ তৈরি করছি বাইরের দেশে কোনো লোক যাতে আমাদের দেশে আক্রমণ না করে, কিন্তু আমরা তা না করে কী করছি, আমি আমার ভাইয়ের বুকে, আমার সম্পদ আমার বুকে মনে করেন গুলি করে মারা হয়েছে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, এই যে তৃণমূল পর্যায়ের ছাত্ররা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সেই 5 তারিখ থেকে রাস্তায় নেমেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, মোটামুটি যতটুকু পারছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমরা কিছু জায়গায় দেখছি যে গাছও লাগাচ্ছে। তো আপনার জায়গা থেকে আপনার ছাত্রদের প্রতি কি বক্তব্য দিবেন? ছাত্রদের প্রতি বক্তব্য দেবো, আমরা আপনাদের কাজে আমরা অত্যন্ত খুশি। আপনারা আসেন বলে আজকে আমাদের সবাই মিলে সরকারের পতন করতে পেরেছে। আপনারা এইরকম দলে দায়িত্ব পালন করুন যে আমরা সোনার বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ নতুন একটা ইতিহাস হয়ে তৈরি হবে, যে আমরা আপনাদের সাথে একত্র হয়ে নতুন বাংলাদেশ আপনারা উপহার দিতে পারেন আমাদেরকে, আমরা এরকম কিছু চাই। এর আগেও আমরা হিরো আলমকে শুরু থেকেই দেখেছি ছাত্রদের সাথে, ছাত্রদের নানান কার্যক্রমেও দেখেছি। তো হিরো আলমকে কি আমরা সামনে ছাত্রদের সাথে দেখতে পাবো বিভিন্ন কাজে? আমি তো শুরু থেকেই যে কোনো ছাত্র বলেন অন্যায়ের প্রতিবাদ করা হিরো আলমের একটা আগে থেকে অভ্যেস, প্রতিবাদে গড়ে ওঠা। ছাত্র আন্দোলন থেকে আপনারা শুরু থেকে ছিলাম, আপনি দেখছেন আমি কতটা আন্দোলন করেছি, নিজের জীবনের কথা ভাবিনি, আমি মাঠে ছিলাম এবং যে কোনো অন্যায়ের কাজ আগে থেকেও প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করে দেব আশা রাখতেছি। সামনে আপনার মানে কার্যক্রম কি হবে সেটা যদি একটু বলতেন দর্শকদের। সামনে নতুন একটা ভালো একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং আরও কিছু আমাদের পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গঠন করতে পারলে আমরা সামনে আগামী যারা আমাদের ভবিষ্যৎ সন্তানেরা যাতে এইরকম একটা দেশ না, তারা ভবিষ্যৎ তাদের আমাদের থেকে আশা করে। আচ্ছা, আমার একটা প্রশ্নটা হলো যে আপনার এখন ছাত্র জ্বালাও পোড়াও, আপনার এখনো লুটপাট এগুলো চলছে। আমাদের তারিক জিয়া একটা ভিডিও বার্তায় বলেছে যে আপনারা ছাত্ররা কিন্তু সময় এগুলো করে না, কিন্তু এখনো আপনার থানা থেকে শুরু করে লুটপাট থেকে শুরু সব কিছু চলছে। এই বিষয়ে আপনি কি কিছু বলবেন? না, এখন লুটপাট আমি তো এটা মানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি প্রথমেই। বলছেন না এটা বাদ দেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা হলো, এবার আমরা আসি আপনার যে প্রফেশন, আমরা যেখানে হিরো আলমকে সবসময় দেখতে পাই, চলচ্চিত্রের ব্যাপারে আসতে চাই, সেই বিষয়ে আপনার কি কার্যক্রম বা সামনে আপনার মানে কি কাজ আছে একটু যদি বলতেন দর্শকদেরকে। আমি একটা ইয়ে দিই, আচ্ছা চলচ্চিত্রটা দিই আগে। আচ্ছা চলচ্চিত্র আমি প্রশ্ন উত্তরটা শেষ করি, এফডিসির বিষয়ে প্রশ্নটা করি আমি। এটা শেষ করে নিন ভাই। ওকে। আচ্ছা, সামনে আমাদের 4টে সিনেমা কমপ্লিট হয়ে আছে। আমার বাচ্চারা কিং সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, এই দেশের পরিস্থিতির কারণে সিনেমাটা রিলিজ করতে পারিনি। এখন দেশের পরিস্থিতি ভালো, একটা ভালক্ষণ দেখে আমার বাচ্চাটা কিং সিনেমাটা রিলিজ হবে খুব শিগগিরই, আশা রাখতেছি। আর আরেকটা বিষয়, আপনার এফডিসিতে অনেকদিন গিয়েছিলেন, অনেকদিন পর আপনি যেমন শিল্পী সমিতির নির্বাচনে দেখেছি আমরা, আরেকটা দেখেছি এফডিসিতে গ্যাঞ্জাম সমূহ আপনি ছিলেন ওখানে, কিন্তু এরপরে আপনি অনেকদিন পরে এফডিসিতে গেছেন। আপনি যাওয়ার পর আপনার কিছু এফডিসি কিছু বাজে লোক, আমি এরকম করে বলছি, কিছু মানে 3rd পার্সন আপনার হামলা করা হলো এফডিসিতে। এই হিসাবে মানে এতদিন পরে আপনি গেলেন, যাওয়ার পরে মানে এর আগেও তো গিয়েছিলেন, কিছু হয় নাই, কিন্তু এই বিষয়টা আপনি এইটা কেন ঘটছে আপনার সাথে, আর কি কারণ? দেখুন, কিছু কিছু লোক মনে করেন দেশ মনে করে পরিবর্তন হয়তো তাদের রূপটা চেঞ্জ করে ফেলেছে। তারা মনে করেছে আজকে থেকে আমাদের দেশ, আমরা একটা স্বৈরাচার মনে করেন ত্যাগ করাইছি, আর একটা মনে স্বৈরাচার নিয়ে আসার চেষ্টা করতেছে। তারা মনে করছে আজকে থেকে আমরাই দেশের রাজা, সেই হিসেবে তারা মনে করছে হালাতে আমরা আজ থেকে আমাদের শাসনই চলবে, এখানে আর কোনো শাসন চলবে না, এরকম কিছু তারা ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু ক্ষমতার বল কারো চিরকাল থাকে না, তার প্রমাণ আবারও কিন্তু এই সরকার পতনের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। তাই আপনারা
এমন কোনো আচরণ আমাদের সাথে করেন না যে আপনাদেরকেও আবার আপনি করেন হটানোর জন্য আমাদেরকে আবার মাঠে নামতে হয়, আন্দোলন করতে। ঠিক আছে, আবার আপনি ছাত্র আন্দোলন গড়ে তুলতে হয়। আপনি কি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, আইনগত কোনো ব্যবস্থা নেবেন? না, এই মুহূর্তে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেব না, কোনো কথা বলবো না। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা কিছু কিছু বিষয় তাদেরকে বাড়তে দিতে হয়। তোমরা কত দূর দৌড় তোমাদের দেখে আগে, তারপরে আপনাদের নিয়ে আমরা কথা বলবো। আমি যতটুকু শুনেছি যে আপনার রেজভির বিরুদ্ধে মামলা করেছিলেন, এই বিষয়ে আপনার উপরে এফবিসি থেকে ক্ষিপ্ত, এই বিষয় এই জন্য আপনার উপর হামলা করেছে, এটা আমরা অনেকে শুনেছি, অনেকে বলেছে যে আপনি রেজভির বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু তখন আপনার সেই পুলিশের মাধ্যমে আপনাকে যে বাতের হোটেল নামে বেশ জনপ্রিয় আমরা জানি, কিন্তু হারুন ভাইয়ের মাধ্যমে আপনি মানে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনি বাধ্য হয়েছেন যে ওনার বিরুদ্ধে মামলা করার জন্য। এখন বিষয়টা আপনারা সবই জানেন যে অনেক টাইমে পরিস্থিতি শিকারে আমাকে অনেক টাইমে বোবাহায় কথা বলতে হয়। আর ডিবি অফিসে গেলে আপনি দেখবেন ছাত্ররাও কয়েকদিন আগে গিয়েছিল, তারা বোবার মতো কিন্তু তাদের ইস্টেমে ওদের অনুযায়ী কিন্তু তারা কিন্তু সাক্ষাৎকার দিয়েছিল, কথা বলেছিল দেখে প্রেসে। তখন তারা বের আসার পরে কিন্তু বলছে তাদের কথা ছিল, আমাদের কথা ছিল এরকম। আমরাও সেই টাইমে কিন্তু পরিস্থিতি শিকার ছিলাম দেখে তাদের হিসেবে কথাবার্তা বলেছি। কিন্তু হিরো আলম কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আওয়ামী লীগের সাথে ফাইট করছে। আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মনে করেন বিএনপির কি বিরুদ্ধে হলে তাহলে কিন্তু কথাবার্তা বলতাম না। আমি ফাইট করে গেছি আওয়ামী লীগ রানিং অবস্থা থাকাকালীন, তাহলে হিরো আলম অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর বিরুদ্ধে কথাবার্তা বলেনি।